পরের ক্লাসে বলছে যে বহুরূপী পশ্চিমা। বহুরূপী পশ্চিমা মানে পশ্চিমা বায়ু। পশ্চিমা বায়ু সবসময় কী হবে, পশ্চিম দিক থেকে পূর্ব দিকে যাবে, ঠিক আছে। তো পশ্চিম থেকে পূর্ব দিকে যাওয়ার জন্য আমাদের কী হলো, পশ্চিম দিকে বেশি বৃষ্টিপাত ঘটাচ্ছে, পূর্ব দিকে কম বৃষ্টিপাত ঘটাচ্ছে, সেজন্য তৃণভূমির সৃষ্টি হয়েছে। কোন তৃণভূমি? হ্যাঁ। তো কোথায় শীতকালে বৃষ্টিপাত হয় বললাম? একটা ভূমধ্যসাগরী জলবায়ু অঞ্চলে। এবার বহুরূপী পশ্চিমা, যেমন মা দুর্গা যে মা কালিতাই বিভিন্ন রূপ, তো হ্যাঁ সেই রকম পশ্চিমা বায়ুর বিভিন্ন রূপ আছে। একটা হচ্ছে গর্জনশীল চল্লিশা, মানে গর্জন করতে করতে যাবে বায়ুটা দক্ষিণ অক্ষরেখা বরাবর পশ্চিম থেকে পূর্বে সশব্দে প্রবাহিত হবে 40 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা বরাবর। এই দেখো, এইটা উত্তর দিক, এটা দক্ষিণ দিক, এইগুলো অক্ষরেখা। প্রথমে একটা নিরক্ষরেখা 0 ডিগ্রি, তারপরে অক্ষরেখা, অক্ষরেখা এইগুলো সব। তো 40 ডিগ্রি অক্ষরেখা বরাবর দক্ষিণ দিকে যে বায়ুটা প্রবাহিত হবে, পশ্চিমা বায়ু পশ্চিম থেকে পূর্বে, সেটা কি বলা হবে? গর্জনশীল চল্লিশা। আর হাউলিং 50 বা ক্রোধনত্ব 50 যেটা আছে, সেটা কি হচ্ছে 50 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা বরাবর পশ্চিম থেকে পূর্ব দিকে যে বায়ুটা প্রবাহিত হবে। আর তীক্ষ্ণ চিৎকারকারী 60, এটা কিন্তু 60 নয় 60, ঠিক আছে। সেটা হচ্ছে কি 60 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা বরাবর পশ্চিম থেকে পূর্ব দিকে যে পশ্চিম বায়ু প্রবাহিত হবে তাকে বলা হবে যে তীক্ষ্ণ চিৎকারকারী 60। বুঝতে পেরেছ? এখানে ছবিটাও ভালো করে দেওয়া আছে, দেখো। গর্জনশীল চল্লিশা, ক্রোধনত্ব 50, তীক্ষ্ণ চিৎকারকারী 60, হাউলিং 15, স্ক্র্যামিং 16। দেখো, এটা হল পশ্চিমা বায়ুর কিন্তু রূপ বাবু। ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? ফের ধরবো এক্ষুনি। বলো দেখি, আমি যদি তোমাকে বলি ধরি যে গর্জনশীল চল্লিশা কাকে বলে, কি বলবে? পশ্চিমা বায়ু 40 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা বরাবর যে তীক্ষ্ণ বেগে প্রবাহিত হয় তাকে বলা হবে গর্জনশীল চল্লিশা। ফের পশ্চিমা বায়ু পশ্চিম থেকে পূর্ব দিকে 50 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা বরাবর প্রচণ্ড গতিতে প্রবাহিত হলে তাকে বলা হবে ক্রোধ 50। আর তীক্ষ্ণ চিৎকারকারী 60 কি? পশ্চিমা বায়ু পশ্চিম থেকে পূর্বে 60 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা বরাবর তীক্ষ্ণ শব্দে প্রবাহিত হলে তাকে বলা হবে তীক্ষ্ণ চিৎকারকারী 60।